ঘুষ কোনো ক্ষেত্রে বৈধ হতে পারে কি না? বৈধ হতে পারে তখন যখন আপনি ওই পদের যোগ্য হকদার, যখন আপনি ওই পদের যোগ্য হকদার। একটা ইন্টারভিউতে আপনি ফার্স্ট হয়েছেন, আপনি যোগ্য হকদার ওই পদে, কিন্তু আপনাকে তারা ওই পদে নিবে না যদি তাদেরকে টাকা না দেন। যদি আপনি যোগ্য হকদার না হন, তারপরেও ওই পদ দখল করার জন্য টাকা দিচ্ছেন, তখন তো সম্পূর্ণরূপে হারাম। কিন্তু আপনি বৈধভাবে ওই পদ পাওয়ার অধিকার রাখেন, সজ্ঞানে বৈধভাবে ওই কাজ আপনি করতে পারবেন, কিন্তু আপনাকে ছাড়া হচ্ছে না, আপনাকে করতে দেওয়া হচ্ছে না। সেই ক্ষেত্রে যদি কেউ দেয়, তাহলে আশা করা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবে, কেননা বাধ্য হয়ে সে এটা করতেছে। যখন আপনি বৈধ, যখন আপনি যোগ্য, যখন আপনার কাজটা হওয়া সম্মত, কিন্তু তারপরও করে দিচ্ছে না। এটা হচ্ছে ইসলামের মৌলিক নীতিমালাগুলোর একটা, যে শুকুর খাওয়া হারাম, কথা বুঝিনি, কিন্তু শুকুর খাওয়া কিন্তু হালাল। কখন? যখন জীবন মরণের প্রশ্ন এসে যাবে, যখন শুকুর ছাড়া আর কোনো খাবারই নাই, শুকুরের বস্তু ছাড়া, কুকুরের বস্তু ছাড়া আর কোনো খাবারই নাই, যদি না গ্রহণ করেন তাহলে আপনি মারা যাবেন, কথা বুঝেননি? তো যদি আপনি, উত্তম তো এটাই, মানুষের জন্য তো উত্তম এটাই যে কোনো ক্ষেত্রে সে ঘুষ দিবে না, যেহেতু এটা গুনাহের কাজ, কিন্তু কোনো মতেই তার কিছু হচ্ছে না, সে যোগ্য। এই দেশের অবস্থা, পরিবেশ পরিস্থিতি এমন হয়ে গেছে যে কোনো মতেই সে সেই কাজটা আদায় করতে পারতেছে না, অথচ সেই কাজ আদায় করার সে হকদার, সে অধিকার রাখে, তার কোনো রাস্তা নাই। তখন বাধ্যগত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিতে পারে, আশা করা যায়। জি, তারা দুজনে পাওয়ার যোগ্য, কিন্তু একজনের কাছে টাকা নাই, আরেকজনের কাছে টাকা আছে। তো এইভাবে যদি আপনি ঘুষকে যদি হালাল করেন, সো এখানে আমি মনে করি যে অবশ্যই আপনাকে ইসলাম তারতম্য করতেছে। আর বর্তমানে না, এটা আমি ওইভাবে বলতে চাইনি, মানে রেজাল্ট প্রকাশ হয়ে গেছে। হালাল হয় এখানে, যেখানে সবাই প্রার্থী। আপনি জানেন যে বাংলাদেশে এত ক্যান্ডিডেট, তারা অনেক মেধাবী, প্রচুর পরিমাণে মেধাবী। না, আপনি আমার কথাটা বুঝতে পারেননি। আমি এটা বলতে চাচ্ছি যে রেজাল্ট প্রকাশ হয়ে গেছে, রেজাল্টে আপনি প্রথম, রেজাল্টে আপনি প্রথম স্থান অধিকার করেছেন, রেজাল্ট প্রকাশ হয়ে গেছে। প্রকাশ হয়নি, আপনি ধারণা করতেছেন যে আপনি সেটার অধিকার পাওয়ার যোগ্য, তাহলে তো হলো না। যখন আপনি নিশ্চিতভাবে পাবেন, তখন আমি বললাম যে আশা করা যায়।